বহুদিন পরে মার্কেটে গিয়ে একদম কসমেটিক্স থেকে শুরু করে যাবতীয় যা কিছু প্রয়োজনীয় সবকিছু কেনাকাটা করব। বাসায় রান্না করে যাচ্ছি, ফিরে এসে মজা করে খাবো। আসসালামু আলাইকুম। রোজি সিম্পল লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগতম। কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। সকাল সকাল ঘুম থেকে উঠেই আজকে প্রিপারেশন হচ্ছে, নাস্তা খাওয়ার পরেই রান্না করতে চলে আসলাম। মজা করে একটা সবজি রান্না করব। শীতকালের মজাদার সবজিগুলো আমরা সবাই কিন্তু সারা বছর জুড়ে মিস করে থাকি। বেশি করে পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে এখানে বসিয়ে দিয়েছি শুটকি। চিংড়ি মাছের শুটকি দিয়ে এরকম একটা সবজি কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন। আমি কিন্তু এটা শীতকাল আসলেই অনেক মজা করে রান্না করে খাই। ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। এটা সব রকম শুটকি দিয়ে হয়, কিন্তু চিংড়ি শুটকি দিয়ে বেশি মজা হয়। দেখতে পেয়েছেন ফুলকপি, বেগুন, মূলা, শিম, শীতকালে যা যা সবজি আছে সেই সবজিগুলো কিছু অংশ নিয়ে নিয়ে সবগুলো একসঙ্গে কেটে তারপর এখন রান্না বসিয়ে দিয়েছি। ওফ! এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, ফ্লেভার বের হয়েছে। একেবারে না খেলে না রান্না করলে সত্যি আপনারা মিস করবেন। নরমালি কিন্তু শীতকালে সবজিগুলো আমাদের সবারই অনেক বেশি ভালো লাগার। সেই ক্ষেত্রে কিন্তু একটু যদি আনকমন ভাবে রান্না করা যায়, তবে সেটা কিন্তু একদম দ্বিগুণ স্বাদের সবজি তৈরি হয়। সাথে কিন্তু সেই ধনিয়া পাতা, টাটকা ধনিয়া পাতা, ওফ! দেখতে পেয়েছেন কত অল্প সময়ে রান্না কিন্তু শেষের পথে। এখান দিয়ে হচ্ছে একটা শাড়ি। এই শাড়িটা হচ্ছে অনেকদিন আগে কিনা, আজকে ফার্স্ট টাইম পরবো। এই শাড়িটা হচ্ছে জামদানি, একটু ভিন্ন টাইপের কাজ। একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এত সুন্দর পিটানো জামদানি কাজ, এত সুন্দর, যেটা ২ পাশেই এত নিখুঁতভাবে করা। আমার এত বেশি ভালো লেগেছে। শাড়িটা কিনেও আমি শান্তি পেয়েছি, পরেও শান্তি। জামদানি শাড়ি আমাদের সবারই অনেক বেশি পছন্দের একটা শাড়ি। নারীদের একদম ১ম এই মন কেড়ে নেয় জামদানি শাড়ি। আর সেই জামদানি শাড়ি যদি এরকম একদম ফিটানো কাজের সুন্দর হয়, তবে তো কোনো কথাই হয় না। আর এটা দেখতেও কিন্তু একটু আনকমন। বিশেষ করে শাড়িটা আমি কিনেছি এটা আনকমন দেখেই। শাড়িটার কাজ যেমন ভালো লেগেছে, কালারটা ভালো লেগেছে। সবকিছু মিলিয়ে আমি অনেক বেশি খুশি জামদানি শাড়িটা কিনে। ফুল বডিতে একদম ঠিক একই রকম কাজ। পাইরের মধ্যে যেটা, আঁচলের মধ্যে সেটা একই রকম কাজ, কিন্তু একটু ভিন্ন টাইপের। টার্সেলগুলো আমি নিজে আলাদা করে কিনে লাগিয়েছি। জামদানিতে কখনো টার্সেল থাকে না। তো এটা কিনে শাড়িটাকে আরেকটু সুন্দর করার জন্য এটা আমি নিজ হাতে লাগিয়েছি। আঁচলটার মধ্যে এত সুন্দর করে ফিটানো কাজ, অবাক করার মতো। শাড়িটার প্রাইস আমি বলছি না, আপনারা জানতে চাইলে বলবো। কিন্তু শাড়িটা সত্যি অসম্ভব একটা সুন্দর শাড়ি ছিল, যেটা কিনে আমি সত্যি অনেক বেশি হ্যাপি। সবসময় শাড়ি কিনার পরে একটা জিনিস আমরা লক্ষ্য করি, শাড়িটা পরে যেন কমফোর্টেবল হয়। যদি কমফোর্ট ফিল হয় তাতে করে ওই শাড়িটা যেমনই হোক এটাই আমার কাছে সেই রকম হয়। তো এই শাড়িটা সত্যিই কিন্তু পরে একেবারে এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। বাস্তবে না দেখালে সত্যি আসলে বিশ্বাস করানোর মতো নয়। শাড়িটা আমি এত বেশি খুশি, পরে কিন্তু ভীষণ শান্তি পাই। আর শাড়িটা অনেক বড়। জামদানি শাড়ি কুচি খুব কম পড়ে, এটার মধ্যে অনেক, অনেক বেশি। সাথে আমি একটা পেটিকোট অনেক সুন্দর করে এটার সাথে ম্যাচিং করে নিচ্ছি। শাড়ির রং যাতে চেঞ্জ না হয় সেই দিকে খেয়াল রেখেই পেটিকোটটা ইউজ করতে হয়। এই শাড়িটা হচ্ছে এটার হলো পিছনের পার্ট। পিছনের পার্টটাও কিন্তু অনেক বেশি সুন্দর। ওফ! দেখতেই পেয়েছেন। শাড়িটার কালার কিন্তু আরো সুন্দর হয়ে গিয়েছে। পেটিকোটটা ঠিক এই কালার দিয়েছি বিদায়।
আমি শাড়ি অনবরতই পরতে খুব বেশি পছন্দ করি। অন্যদের সালোয়ার কামিজ সবকিছুর তুলনায় শাড়ি ভীষণ, ভীষণ পছন্দের। অনেক বেশি শাড়ি কিনি, শাড়ি পরি। তো একটু আনকমন সবসময় রাখার চেষ্টা করি। অনেক দামি হতে হবে, অনেক টাকা হতে হবে এরকমটা নয় কিন্তু। যেটা পছন্দ, যেটা পরে আরামদায়ক হবে সেই শাড়িটাই কেনার চেষ্টা করি। বলবেন কিন্তু শাড়িটা কেমন হয়েছে? সর্বশেষে এখন আমরা বেরিয়ে যাচ্ছি মার্কেটের উদ্দেশ্যে। রান্নাবান্না সব ঘরের কাজকর্ম সব শেষ করে এখন কিন্তু বেজে গিয়েছে ১২টা। কিন্তু আজকে কেন জানি ওয়েদারটা একটু বৃষ্টি, বৃষ্টি দেখা যাচ্ছে, জানি না। ওই বৃষ্টি, বৃষ্টি দেখা যাওয়ার কারণে কিন্তু একদম অন্ধকার মনে হচ্ছে। দিনের ১২টা বাজেও আমার বাড়িটা হচ্ছে ২১ তলা। এটা ক্লিন করতে অনেকটা সময় চলে যায়। এই যে ১২টা বেজে গিয়েছে, শেষ এখন। এটুকু কাজ হলেই ক্লিনিং এর পর্ব শেষ। আমরা মা-মেয়ে একদম বেরিয়ে পড়েছি মার্কেটের উদ্দেশ্যে। আজকে জানি না কপালে কি আছে, কি কেনাকাটা করব। অনেকদিন যাবৎ আমি মার্কেটে যাই না। বিভিন্ন সময়ের অভাবে, বিভিন্ন ব্যস্ততার কারণে যাওয়া হয়নি। আজকে কিন্তু মার্কেটে যাব, যা কিছু পছন্দ হবে সবকিছু কিনব। বিশেষ করে কসমেটিক্সের দোকানে চলে আসলাম। এসে ১ম এই আমার মেয়ে বলছিল কসমেটিক্সের দোকানে যাব। তাই ওর কথাটা রেখে কসমেটিক্সের দোকানে এসে দেখি, ওরে বাবা! আমি কিন্তু অত সাজুগুজু করি না। সত্যি কথা হচ্ছে সিম্পল থাকতেই পছন্দ করি। এর মধ্যেই কসমেটিক্সের দোকানে ঢুকে মাথা নষ্ট। কে বা কাহারা এত কেনাকাটা করে? এত কসমেটিক্সের দোকানে এত যদি জিনিস থাকে কে কিনে আমি জানি না। আমি কিন্তু এত কিছু কিনব না। যেগুলো শুধু নিত্য প্রয়োজনীয় সেগুলোই কিনব। মেহেদি আমার অনেক বেশি পছন্দের, তাই মেহেদি দেখেই কিন্তু একদম মন কেড়ে যাবে। এখান থেকে মেহেদি নিবো। বিভিন্ন যা জিনিসপত্র দরকার সবগুলোই কেনাকাটা করব। ধীরে সুস্থে আজকে কিন্তু অনেকটা সময় হাতে নিয়ে বেরিয়েছি। বডি স্প্রে অনেক বেশি পছন্দের, তাই সেখান থেকেও কিছু কেনাকাটা করে বেরিয়ে চললাম। এখন আসছি গিফটের দোকানে। যদিও গিফট নয়, এটা হচ্ছে সিরামিক্সের দোকান। সিরামিক্সের কিছু বাসার জিনিসপত্র লাগবে, সেগুলো কেনার জন্য এসে দেখি এই দোকানটার মধ্যে এমন কিছু নেই যে আপনি পাবেন না। এত কিছু দেখে মনে হচ্ছে বাপরে বাপ! একটা দোকানেই তো সবকিছু আছে, অন্য দোকানে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। সেমটাই আরকি। ওটা বিদেশি, এটা দেশি। দেশিটা ভালো। দেশিটা হইলে মজবুত, জিনিসও সুন্দর। দামও কম, অর্ধেক দাম। যেটা আমার প্রয়োজন ছিল ৬ টা প্লেট নিতে চেয়েছিলাম। আমার বাসায় খালি প্লেট বুয়ারা ভেঙে ফেলে হেল্পিং হ্যান্ড এর হাত থেকে। আমি যেহেতু সিরামিক্সের জিনিস ব্যবহার করি, সেই ক্ষেত্রে কিন্তু ভেঙে যায়, অনেক বেশি নষ্ট হয়। যাই হোক, আজকে কিনতে এসে একদম মাথা নষ্ট। যেই প্লেট আগে কিনেছি সেটা ডাবলের থেকেও ডাবল দাম হয়ে গিয়েছে। এই পাশে হচ্ছে সব হলো গিফটের বিভিন্ন শোপিস থেকে শুরু করে আদারওয়াইজ যা কিছু প্রয়োজন, তারপর হচ্ছে ঘর সাজানোর জিনিসপত্র দেখে পুরাই মাথা নষ্ট। একেকটা থেকে একেকটা এত বেশি সুন্দর, কি রেখে যাবো সেটাই বুঝতেছি না। মনে হচ্ছে পুরা দোকানটাই কিনে নিয়ে যাই। যদিও আমাদের মহিলাদের এটা একটা স্বভাব আছে, আমরা জিনিস দেখলেই খালি কিনি, পকেটের কথা চিন্তা করি না। তবে আমি কিন্তু সেরকম নই। আমি একটু মিতব্যয়ী। সবসময় চিন্তা করি যেটা প্রয়োজন সেটাই কিনবো। অপ্রয়োজনে কিছু কিনে টাকা নষ্ট করে শুধু ফেলে রাখি, কোনো লাভ নেই। তাই আমি দেখছি আর মনে মনে ভাবছি যেটা শুধু প্রয়োজনীয় সেটাই নিবো। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করে বাসায় ফিরে যাব এখনই। তেমন কেনাকাটা নেই। যা কিছু হয়েছে কেনাকাটা শেষ। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
এখন বাসায় ফিরে যাই, টেবিল রানার হাবিজাবি টুকিটাকি এগুলো কেনাকাটা শেষ, এখন কিন্তু শুধু বাসায় ফিরে যাওয়ার পালা। নতুন আরেকটা ভিডিও পাওয়া পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।